হযরত আবু বকর অনুমতি দিলেন, সাথে সাথে বলে দিলেন, হে সাহাবী আমার, শুনে রাখো বন্ধু আমার, এটা কেবলমাত্র গুস্তাখে রাসূলের জন্য অনুমতি দেওয়া হলো। যারা রাসূলের সামনে গুস্তাখি করে তাদের জন্য অনুমতি দেওয়া হলো। গুস্তাখে রাসূল যারা পৃথিবীর অন্য কাউকে অন্যায়ভাবে হোক আর অন্যায় ছাড়া হোক, আর আপনার অন্যায়ভাবে কাউকে কতল করা যাবে না, হত্যা করা যাবে না। যদি বিচার আচার হয় সেটা ভিন্নভাবে, কিন্তু কোনো মানুষকে নিজের পক্ষ থেকে হত্যা করা যাবে না। তবে রাসূলের সামনে যদি কেউ গুস্তাখি করে তাদেরকে হত্যা করার অনুমতি কোরআনেও আছে, হাদিসেও আছে। কি আছে? তাকে হত্যা করার অনুমতি আছে। রাসূলের গুস্তাখ যারা হয়, রাসূলের সামনে যারা বেয়াদবি করে, রাসূলের স্ত্রীদের সামনে যারা বেয়াদবি করে, রাসূলের স্ত্রীর সম্পর্কে যারা বেয়াদবি করে, রাসূলের আহলে বায়াত নিয়ে যারা বেয়াদবি করে, তাদেরকে সঙ্গে সঙ্গে কুকুরের মতো তাদের মুখ থেকে জবানটা বাইর করে, জিহ্বাটা বাইর করে, তাদের ওই জিহ্বার মধ্যে পেরেক করে দেওয়া দরকার, তাদেরকে সাথে সাথে হত্যা করে দেওয়া দরকার। আজকে আমাদের রাসূল সম্পর্কে আজকে কটূক্তি করে, আজকে তাদের এই ভয় নাই। এত শত শত লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও কোন সাহসে তারা নবীদের স্ত্রীদেরকে নিয়ে গুস্তাখি করে? কথা বলেন ঠিক? আজকে আমরা পথে গেছি, ওই বুড়ি যেমন কয়েকদিন করে পথে যায়, সেরকম ভাবে মুসলমান আজকে পথে যাওয়ার কারণে ওই নাস্তিকের দলেরা, রাসূলের গুস্তাখেরা, তারা রাসূল সম্পর্কে কটূক্তি করার সাহস পায়। আজকে যদি আমরা যেখানেই রাসূলের গুস্তাখেরা রাসূলের সাথে বেয়াদবি করে, সাথে সাথে করে যদি তাদেরকে বিচারের আওতায় আনতাম বা সাথে সাথে বিচার করতাম, তাহলে রাসূলের গুস্তাখেরা আজকে জানতেন ভাবে রাসূলকে অপমান করা। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মহব্বত করে, ভালোবেসে পবিত্র শুক্রবার দিনে জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সমস্ত জায় ঝামেলা থেকে মুক্ত করে সহি সালামতে আল্লাহর ঘর মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের দরবারে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে কালিমাতু শুকুর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলোচনা চলতেছিল, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নবীকে পৃথিবীর মধ্যে রহমত স্বরূপ প্রেরণ করেছি। আল্লাহ তাআলা অন্য অন্য নবীরকেও দুনিয়াতে প্রেরণ করেছেন, অন্য নবীদেরকেও যেমন মৌজেজা দিয়েছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মৌজেজা তথা অলৌকিক ঘটনার শক্তি আল্লাহ তাআলা দান করেছেন। কিতাবের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত মৌজেজার ঘটনা পাওয়া যায়। তদ্রূপভাবে একটি ঘটনা কিতাবের মধ্যে উল্লেখ করে আবু নাঈম কর্তৃক বর্ণিত হয়েছে। হযরতে আবু উবায়দা বলেন, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার পিতৃব্য হযরতে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে আবুল ফদল, আগামীকাল আমি না আসা পর্যন্ত আপনি সন্তান সন্ততি সহ কোথাও যাইবেন না। কেন যাইবেন না? আপনার সহিত আমার বিশেষ প্রয়োজন আছে। পরের দিন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহার ছেলে মেয়েদেরকে নিয়ে অপেক্ষা করতেছিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন আসবেন। কিছুক্ষণ পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিলেন এবং তাহার চাচা এবং তার ভাইদেরকে সকালবেলা কথাবার্তা বললেন, তাদেরকে ভালো মন্দ জিজ্ঞেস করলেন। করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বললেন যে আপনারা সবাই একত্রিত হন। কি হন? সকলেই একত্রিত হন। তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পাইয়া সকলে পরস্পরিক মিলিত হইয়া বসিলেন। সকলের পরস্পর মিলিত হইয়া বসিলে তিনি তাহার চাদর মুবারক সকলকে ডাকিয়া রাখিলেন। কে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে যখন বসলেন, বসার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চাদর ছিলেন, চাদর তাদের সকলের উপর দিয়া ডাকিয়া দিলেন।
অতঃপর হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতে লাগলেন, হে পালনকর্তা, আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আমার চাচা পিতৃ সমুদয় আর তাহার সন্তান সন্ততি আমার পরিবারভুক্ত, অদ্য আমি চাদরের আবরণ দ্বারা তাদের যেমন অন্তরাল করেছি, তদ্রূপ তুমি তাহাদের দুজকের আগুন হইতে দূরে রাখিও। সঙ্গে সঙ্গে গৃহের দরজা, চৌকাঠ, দেওয়াল, প্রাচীর সম্মিলিতভাবে আমিন আমিন বলিতে লাগিল। হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত বাইহাকি অনুরূপ বর্ণনা করেছেন। কি বুঝলাম? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের জন্য দোয়া করলেন। দোয়ার সাথে সাথে ঘরের দরজা, জানালা, চৌকাঠ, ওয়াল পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি বলতেছে? আমিন আমিন বলতেছে। তো এটা অন্য কোনো নবীর সময় ঘটেনি, শুধুমাত্র কেবলমাত্র আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুজিজা দেখিয়েছেন। কেমন মুজিজা? যে ঘরের দরজা, জানালা পর্যন্ত বিশ্ব নবীর দোয়ায় শামিল হয়ে তারা আমিন আমিন বলতে থাকে। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যাদের জন্য দোয়া করেন, শুধু আল্লাহর নবী দোয়া করেন না, সমস্ত গাছপালা, বৃক্ষরাজি, ফেরেশতা সহ সকলেই আল্লাহর নবীর সাথে সাথে সবাই আমিন আমিন বলতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করা চাই, রাসূলের ইত্তেবা অনুসরণ করা চাই, রাসূলের সুন্নত তরিকায় জীবন যাপন করা চাই। আরেকটা চমৎকার ঘটনা আসছে, ঘটনার মধ্যে উল্লেখ করেছে হজরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুজিজা সমূহের মধ্যে তাহার সহিত আরেকটা মুজিজা হলো বনের বাঘ তাহার কথা বলেছে এবং বাঘ কর্তৃক তাহার নবুয়তের রিসালাতের সংবাদ অন্যের নিকট পৌঁছে দিয়েছে। বাঘও কি করছে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনের নবী, তিনি যে আল্লাহর নবী, তিনি যে রহমাতাল লিল আলামিন, তিনি যে বাশির, তিনি যে নাজির, এই সংবাদটা বনের পশু পর্যন্ত কি করছে? দাওয়াত দিয়েছে। অথচ আজকে আমরা দুর্ভাগা, আজকে আমরা নবীর শানে দাওয়াত দিতে পারি না, নবীর কথা বলতে পারি না, নবীর সুন্নতের দাওয়াত দিতে পারি না। বরং নবীর দাওয়াত যাদেরকে দেয় তাদেরকে আমরা বিপদে আপদে বিপদে ফালতে পারলে খুব বেশি আনন্দ মনে করি, তাই না? দুর্ভাগ্য আমাদের যে বাঘ পর্যন্ত, বনের বাঘ পর্যন্ত দিনের দাওয়াত দিয়েছে। ইমাম আহমদ আবু সাঈদ বুখারী রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণনা করেন, একদা একটি বাঘ বকরির উপর ঝাঁপাইয়া পড়িল এবং যখন সে বকরি শিকার করিল তখন রাখাল তার অনুসরণ করিয়া করিয়া বাঘটির কাছ থেকে বিভিন্ন পন্থায় তার অস্ত্র দিয়া এই বাঘের কাছ থেকে তার বকরিটিকে ছিনাইয়া নিয়ে আসিল। বাঘটি তখন লেজ গোটাইয়া বসিয়া বলিল, তুমি কি আল্লাহকে ভয় করো না? কে বলতেছে? বাঘ বলতেছে, হে রাখাল, তুমি কি আল্লাহকে ভয় করো না? এবং কথা যে বলতেছে এটা রাখালে কি করতেছে? শুনতেছে। কিভাবে বলতেছে? মানুষের সুরে বলতেছে যে তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহ যে রিজিক আমার নিকট আনিয়া দিয়েছে তাহা তুমি আমার নিকট হইতে ছিনাইয়া লইয়াছ। রাখালটি বড় আশ্চর্য হয়ে গেল, বাঘ দেখি মানুষের মতো কথা বলে। রাখাল তখন বলতে শুরু করলো, আশ্চর্য ব্যাপার তো, বাঘ দেখি মানুষের সুরতে, মানুষের মতো দেখতেছি বাঘ, কিন্তু কথা বলতেছে মানুষের মতো স্পষ্ট ভাষায়। তো রাখাল যখন আশ্চর্য বোধ করলো, বাঘ তখন বলে দিল, হে রাখাল, মক্কার মধ্যে একজন লোক আছে, 100 বছরের পূর্বের ঘটনা তিনি বলে দিতে পারেন এবং আগে পরে অনেক ঘটনাই তিনি বলে দিতে পারেন, তুমি তার কাছে যাও। সুবহানাল্লাহ। বনের রাখাল আশ্চর্য হয়ে গেল, বাঘ, বনের একটা বাঘ, সেও আল্লাহ রাসূলের কথা বলে আমাকে দিনের দাওয়াত দেয়।
না জানি সেই নবী কেমন নবী হবে, সেই লোকটা কেমন লোক হবে দেখা দরকার। রাখাল তখন তার বকরিগুলি নিয়া ওই মক্কার প্রান্তরে চলে গেল এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে শুরু করলো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে করতে এক সময় রাসূলের কাছে চলে যাওয়ার পর রাসূলকে পেয়ে গেলেন এবং বাগের আলোচনা রাসূলকে বললেন। বলার পর আল্লাহর রাসূল তাকে আরো কিছু কথা বলার পরে সে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তাহলে কেমন রাসূল আমরা পাইলাম? যেই রাসূল সম্পর্কে ভাগ সাক্ষ্য দেয়, যেই রাসূলে আমিন বললে ঘরের দরজাগুলি আমিন বলে, ঘরের চৌকাঠগুলি আমিন আমিন বলতে থাকে। শুধু কি তাই বলে না, আল্লাহর নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো ভিন্ন ভিন্ন মুজিজা রয়েছে। আবু সুলাইম গোত্রের এক বেদুইন তাহার নিকট আসিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুইসাপ শিকার করিয়া তাহার আস্তিনের মধ্যে রাখিয়া আসিয়াছিল। ওই ব্যক্তিটা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আসিল। তাহার উদ্দেশ্য ছিল ওই গুইসাপটা নিয়ে আসে বাজি করে খানা খাবে। তখনকার যুগে ওই গোত্রীয় লোকেরা গুইসাপ খাইত। অতঃপর দলভুক্ত লোকজন তথা রাসূলকে সাহাবীর সঙ্গে নিয়ে বলিল। যখন আল্লাহর নবীর দরবারে আসিল তখন ওই গুইসাপ ব্যক্তিওয়ালা বলতেছে, হে রাসূল, আপনাকে আমি ঘৃণা করি। কত ঘৃণা করি? কয়, পৃথিবীর মধ্যে যত মানুষ আসে সবচাইতে বেশি আপনাকে ঘৃণা করি। এ কথা বলার পর হযরত সাহাবায়ে কেরাম বললেন, তাহলে রাসূলের দরবারে চলো। লোকেরা যখন তাকে রাসূলের দরবারে নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই লোকটার নাম ছিল আজল। আজল মানে তাড়াতাড়ি। আল্লাহ রাসূলকে যাওয়ার পরে ওই আজল ব্যক্তি বলতেছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নাম যদি আজল না হইতো তোমাকে আমি খুব তাড়াতাড়ি হত্যা করে ফেলতাম। আল্লাহর নবীর সামনে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন, আপনাকে যে খারাপ বলে তাকে দুনিয়াতে রাখার মতো জায়গা তার দুনিয়াতে নাই। আল্লাহর নবীকে যারা কষ্ট দেয় তাদের স্থান হলো জাহান্নাম। অনুমতি দেন, হত্যা করে ফেলবো। আল্লাহর নবী বলেন, উমর, ধৈর্য ধারণ করো। তবে ধৈর্য ধারণ করলে লাভ কি হবে জানো? যে ব্যক্তি ধৈর্যশীল ব্যক্তি হয় সেই ব্যক্তি নবী হওয়ার কাছাকাছি মর্যাদায় চলে যায়। কি কয়? তাই উমর, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, দুনিয়ার মধ্যে যাদেরকে জুলুম করা হয়, দুনিয়ার মধ্যে যাদেরকে তোহমত দেওয়া হয়, দুনিয়ার মধ্যে যাদেরকে অপবাদ দিয়ে শুরু করা হয়, সেই ব্যক্তি যদি ধৈর্য ধারণ করতে পারে, ক্ষমতা খাটানোর শক্তি থাকার পরেও যদি ক্ষমতা না খাটায় ধৈর্য ধারণ করে, আল্লাহর নবী বলে, ওমর, ওই ধৈর্যশীল ব্যক্তি আর আল্লাহর নবী বেশি তফাৎ থাকে না। ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক তার সম্মান আর ইজ্জত ওই নবীদের কাছাকাছি পর্যায়ে নিয়ে যায়। হযরত ওমর ধৈর্য ধারণ করলেন। আল্লাহর নবীর সামনে ব্যক্তিকে নিয়ে গেলেন। আল্লাহর নবী লোকটাকে ভালো মন্দ জিজ্ঞেস করার পরে বলতেছে, শোনো, তুমি আমাকে কেন এমনটি করতেছো? আমাকে কেন খারাপ তুচ্ছতাচ্ছিল্য করতেছো? কিন্তু তার শাস্তি সম্পর্কে কি তোমার অবগত আছে? বেদুইন লোকটি বলতেছে, মুহাম্মদ, তোমার সাথে কথাও বলতে শুরু করে দিয়েছো। তবে শোনো, আমি শুনেছি তুমি নবী দাবি করো। আল্লাহ নাকি তোমাকে নবী বানায়া দুনিয়ার মধ্যে পাঠাইছে।
তবে শুই না রাখো, আমি তোমার কথায় কোনো কর্ণপাত করব না, কোনো কান দেব না। তবে হ্যাঁ, আমার সাথে একটা গুইসাব আছে, ওই গুইসাব যদি তোমার নবী হওয়ার সম্পর্কে সাক্ষী দেয়, তবে আমি নিজেও তোমার উপর ঈমান আনবো। কি শর্ত করছে? বা গুইসাবে যদি সাক্ষী দেয়, তাহলে আমি তোমার উপর কি করব? ঈমান আনবো। এই কথা বলার সঙ্গে সঙ্গে বেদুইন লোকটি তাহার আস্তিন থেকে ওই গুইসাবটা বাহির করেছে। আল্লাহর নবী যখন গুইসাবকে ইশারা দিলেন, গুইসাব বলো, গুইসাব সঙ্গে সঙ্গে বলে লাব্বাইক ওয়া সাইদিক ইয়া যাইনামান ওয়া ফিল কিয়ামাতি। গুইসাব বলে, আমি উপস্থিত হে আল্লাহর নবী। কি কয়? হে আল্লাহর নবী, আমি উপস্থিত। কয় গুইসাবে কথা বলতে পারেনি, কয় আল্লাহ ক্ষমতা দিলে সবই হয়, ক্ষমতা না দিলে কিছুই হয় না। আল্লাহ যখন গুইসাবকে কথা বলার ক্ষমতা দিয়েছে, কথা তো গুইসাবের কথা বুঝে কি বুঝি না? ছাগলের কথা বোঝে, আমরা বুঝি না। কিন্তু আল্লাহ পাক সেদিন গুইসাবের জবানকে খুলে দিলেন। এবার গুইসাব যখন কথা বলতেছে, মানুষের মতো করে গুইসাব কথা বলতেছে। গুইসাব কি বলে? লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত আছি, আপনার কল্যাণ হোক। কিয়ামত পর্যন্ত আগতদের মধ্যে সুন্দরতম ব্যক্তি আপনি, আপনার চাইতে বেশি সুন্দর আর কেউ হতে পারে না। আল্লাহর নবী কেমন সুন্দর ছিলেন? ভাই, আল্লাহর নবী পৃথিবীর মধ্যে হযরত আদম থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত যত মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সব চাইতে আমার দয়াল নবীকে সুন্দরতম করে আল্লাহ পাক হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্দর করে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কেউ কেউ বলে হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জুলাইখাকে তহমত দিল, জুলাইখা তার বাদীর উপর আসক্ত হয়েছে, তার বাদীর উপর প্রেমে পড়েছে। জুলাইখা দাওয়াত দিল, সব মহিলাদেরকে দাওয়াত দিয়ে আপেল দিছে হাতের মধ্যে, আর ছুরি দিছে। ছুরি দিয়া হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে, আমি যখন বলবো তুমি তাদের সামনে দিয়া যাইবা। আর হযরতে জুলাইখা তাদের হাতের মধ্যে ছুরি দিছে আর আপেল দিছে, আর হযরত ইউসুফ আলাইহিস সালামকে বলছে তুমি তাদের সামনে দিয়া যাইবা। এবার যখন ছুরি আর আপেল দেওয়ার পরে হযরতে জুলাইখা বলছে, এবার আপেল কাটা শুরু করে দাও। আর এদিক দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালামকে বলছে তুমি তাদের সামনে দিয়া যাও। হযরতে ইউসুফ যখন সামনে দিয়া যাইতে রওনা করেছে, মহিলারা ইউসুফের সৌন্দর্যের দিকে তাকাইয়া হাত কাইটা রক্তাক্ত করে ফেলেছে। কারণ কেন? এত সুন্দর মানুষ তো জীবনে কখনো দেখি নাই। সুন্দরের দিকে তাকায় রয়েছে, এদিক দিয়া হাত কাটতেছে, খবর নাই। কিতাবের মধ্যে লেখে, আমার বিশ্ব নবীকে যদি ওই মহিলারা দেখতো, তারা তো হযরত ইউসুফকে দেখে হাত কাটছে, নবীকে দেখে তাদের কলিজা ছিঁড়ে ফেলতো। হযরত আয়েশা বলেন, আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী কেমন সুন্দর ছিল। হযরত আয়েশা বলেন, আমরা যখন সুই দিয়া কোনো কিছু সিলাইতাম, রাত্রে বেলায় যখন বাতি চইলা যাইতো, কারেন্ট চইলা যাইতো, অন্ধকার হয়ে যাইতো, সুই পড়ে যাইতো, সুইটা আমরা তালাশ করে পাইতেছিলাম না। আল্লাহর নবী যখন ঘরের মধ্যে প্রবেশ করেছে, আল্লাহর নবীর ওই নূরের কারণে আমরা সুইটা খুঁজে পাইতাম। এই জন্য কিতাবের মধ্যে রাখে, হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সৌন্দর্যের মধ্যে সাদা আবার ছিল, আর বিশ্ব নবীর সৌন্দর্যের মধ্যে লাল আবার ছিল। সাদা সুন্দরের চাইতে লাল সুন্দর দেখতে বড় চমৎকার। আল্লাহর নবীর চাইতে সুন্দর আর কোন মানুষ আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করে নাই। হযরতে আয়েশা বলে, চন্দ্রের যেমন একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে। চন্দ্রের সূর্যটা উদিত হয় ফজরের পরে,
আর আমার সূর্যটা উদিত হয় এশার নামাজের পরে। তবে চন্দ্রের ওই সূর্যের চাইতে আমার সুন্দর সূর্যটা দামি বেশি, তার সৌন্দর্য বেশি। লানা শামসুন ওয়ালিল্লাহি শামসুন, লানা শামসুন ওয়ালিল্লাহি শামসুন, ওয়া শামসি আবদালু মিন শামসিস সামাই, ফাইন্না শামসা তাতলাউ বাদাল ফাজরি ওয়া শামসি তাতলাউ বাদাল আশাই। কয়েকজন আমার সূর্যটা যেহেতু আশার নামাজের পরে অন্ধকারের সময় উদিত হয়, ওই আকাশের সুন্দর চাইতে আমার ঘরের মধ্যে যে সূর্যটা আছে ওই সূর্যটার সৌন্দর্য অনেক বেশি। তাফসীরের কিতাবের মধ্যে লাগে সারা পৃথিবীর মধ্যে যত নূর আছে ওই নূরের ঝলক হলো আল্লাহ নবীর নূর থেকে সারা পৃথিবীর তামাম পৃথিবীর মাখলুকাতকে আল্লাহ পাক নূরের ঝলক দিয়েছে। আল্লাহর নূরে নূরান্বিত, আল্লাহর নবীর নূরে নূরান্বিত হইয়া তারা পৃথিবীর মধ্যে আলো দিতেছে। গুইসাব বলে, হে নবী, আপনি আগতদের মধ্যে পৃথিবীর মধ্যে যত সৃষ্টজীব আছে তামাম পৃথিবীর সৃষ্টজীবের মধ্যে আপনি বড় সুন্দর। কে সুন্দর? গুইসাব বলে আপনি বেশি সুন্দর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তুমি কাহার ইবাদত করো হে গুইসাব? এবার ওই বেদুইনের সাথে আর কোনো কথা নাই, কারণ বেদুইন বলছে যদি গুইসাব সাক্ষী দেয় আমি ঈমান আনবো। আল্লাহর নবী আবার গুইসাবের সাথে আলোচনা শুরু হয়ে গেছে। এবার আল্লাহর নবী গুইসাবকে জিজ্ঞেস করলেন, ও গুইসাব তুমি কার ইবাদত করো? গুইসাবের জবান এবার খুলে গেছে। গুইসাব বলে, আল্লাযী ফিস সামাই আরশুহু। আল্লাহু আকবার। গুইসাব কি বলে? আল্লাযী ফিস সামাই, আমি তার ইবাদত করি যে আরশে মহল্লার মধ্যে যারা আরশ প্রতিষ্ঠিত হয়েছে, আমি ওই মালিকের ইবাদত করি। কে বলে? গুইসাব বলে, আল্লাযী ফিস সামাই আরশুহু, আকাশে যাহার আরশ রয়েছে তাহার ইবাদত করি। আর কি করি? ওয়াফিল আরদি সুলতানাহু, গুইসাব বলে পৃথিবীতে যাহার ক্ষমতা নিয়ন্ত্রণে রয়েছে। গুইসাবে কি কয়? কয় ওয়াফিল আরদি সুলতানাহু, পৃথিবীতে যাহার ক্ষমতা নিয়ন্ত্রণে রয়েছে, সব পৃথিবীতে আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। তুমি যত তাকাব্বুরি আর অহংকারী করো না কেন, কয় তোমার কোনো ক্ষমতা নাই। আল্লাহ যখন টান দিবে নেমে যেতে হবে। আল্লাহ যখন টান দিবে ইজ্জতের সম্মানের মালিক হয়ে যাবে। আল্লাহ যখন বেইজ্জতি করবে পৃথিবীর কেউ তোমাকে সম্মান দিতে পারবে না। সম্মান দিতে চাইলেও সম্মান পাবে না। আর আল্লাহ যাকে ইজ্জত দিতে চায় পৃথিবীর কোনো মানুষ তাকে বেইজ্জতি করতে পারবে না। সাময়িকভাবে বেইজ্জতি হলেও এক সময় দেখা যাবে আল্লাহকে ইজ্জতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিবে। কার নিয়ন্ত্রণে রয়েছে? আল্লাহর নিয়ন্ত্রণে রয়েছে। গুইসাব বলে, ওয়াফিল আরদি সুলতানাহু, ওই আল্লাহর ইবাদত করি যার নিয়ন্ত্রণে কুল কায়নাত নিয়ন্ত্রিত রয়েছে। ওয়াফিল বাহরি সাবিলুহু, গুইসাব বলে তার ইবাদত করি সমুদ্রের মধ্যে যাহার পথ রয়েছে। কে কয়? গুইসাবে কয়, ওয়াফিল বাহরি সাবিলুহু সাবিলিহি ওয়াফিল জান্নাতি রাহমাতুহু। গুইসাব শুধু তাই বলে না, আরো বলে জান্নাতে যাহার রহমত, জাহান্নামে যাহার শাস্তি রয়েছে। জান্নাতে কি? আল্লাহর রহমত। কয় জান্নাতে আল্লাহর রহমত আছে। আল্লাহর রহমত থাকার কারণে জান্নাতে মানুষ যত নিয়ামত চাইবে সব পাইবে। গুইসাবে কয়, ওয়াফিল জান্নাতি রহমাতিহি, ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর জান্নাতের মধ্যেও রহমত রয়েছে। ওয়াফিন নারি আকাবিহি
ওই আল্লাহর ইবাদত করি যে আল্লাহর জাহান্নামের মধ্যে শাস্তি রয়েছে। তাহলে বোঝা গেল একটা গুইসাপ সেও আল্লাহর জাহান্নামের আযাবের ভয় করে, অথচ সেই গুইসাপের কোনো আচার বিচার হবে না, মারা যাবে তো শেষ হয়ে যাবে। এরপরে গুইসাপ আল্লাহকে মহব্বত করে আল্লাহর ইবাদত করে কত বড় নাফরমান হইলাম যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর করে বানাইলেন, এত জান্নাত জাহান্নামের সুসংবাদ দিলেন। ওই আল্লাহর ইবাদতটুকু আমার চাইতে করতে মন চায় না। নামাজের সময় হলে নামাজ পড়তে দুটাবাজি করে নামাজ পড়ে না। হালাল খাইতে গেলে অনেক তাকওয়া অবলম্বন করার পরেও হারাম খায়। আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে তার মনে চায় না। ও নাফরমান একটা গুইসাপ যদি ওই আল্লাহকে ভয় করে, অথচ তার মরার পরে হিসাব নাই, কিতাব নাই, অথচ তুমি মরার পরে তোমার হিসাব দেওয়া লাগবে, কিতাব দেওয়া লাগবে, তোমার জীবন যৌবনে যা কিছু করেছো হিসাব দেওয়া লাগবে। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি কে হে গুইসাপ তুমি একটু বলে দাও। আল্লাহর নবী কি কয়, হে গুইসাপ এতক্ষণ তো আল্লাহর কথা বললা, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর আরশ আছে, ওই আল্লাহর ইবাদত করো যেই জান্নাতের মধ্যে যেই নদীর মধ্যে রাস্তা আছে, ওই আল্লাহর ইবাদত করো যার নিয়ন্ত্রণে পৃথিবী আছে, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর জান্নাতের মধ্যে রহমত আছে, ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহর জাহান্নামের মধ্যে শাস্তি আছে। তবে এবার বলে দাও আমি তোমার সাথে কথা বলতেছি, ও গুইসাপ আমি কেমন, আমি কি হয়, আমি কে, আমার সম্পর্কে একটু তোমার মালিককে বলে দাও। এবার সাপ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উত্তর দিয়া বলেন, আনতা রাসূল রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। গুইসাপ কি বলে, আনতা আব্দি রাসূল রাব্বিল আলামিন। তামাম পৃথিবীর সমস্ত কুল মাখলুকাতের জন্য আল্লাহ পাক আপনাকে নবী বানায়া পাঠায়। কে বলে? গুইসাপ বলে, আনতা রাসূল রাব্বিল আলামিন ও খাতামান নবীন। হে নবী, শুধু তাই নয়, আমি আপনাকে আরো সাক্ষ্য দিতেছি, আপনাকে আল্লাহ পাক শেষ নবী বানায়া পাঠাইছে। আপনার নবুয়তির পরে নবীর নবুয়তির দরজা বন্ধ হয়ে যাবে, আপনার নবুয়তির পরে নবুয়তির দরজা খোলা থাকবে না, আপনার নবুয়তির পরে নবুয়তির দরজা বড় বন্ধ হয়ে গেছে। কে কয়? গুইসাপ। গুইসাপে কয় খাতামান নবীন, একটা গুইসাপে সাক্ষী দিল। অথচ আজকে আমাদের দেশে আরো রাসূলের পরে নবী দাবি করে, আছে না নাই? নবী দাবি করে, কত বড় পাপিষ্ঠ। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনার মধ্যে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কেউ যদি মতানক্য করে তার হুকুম কি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বসা ছিলেন, এমন অবস্থা একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে কটূক্তি করেছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেখানে বসা ছিলেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একজন সাহাবী বসা ছিলেন। সাহাবী বললেন, হে আল্লাহর নবীর খলিফা, আপনি অনুমতি দেন যেই দুস্তাক, যেই আল্লাহর নবীর সাথে দুস্তাকি করেছে, দুস্তাকমূলক কথা বলেছে, আপনি অনুমতি দেন তার গর্দান আমি উড়িয়ে দিব। সুবহানাল্লাহ। হযরতে উমরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত ভদ্র মানুষ ছিলেন, সাদা সিধা মানুষ ছিলেন, কিন্তু রাগ হইতেন সময় খুব কড়া রাগ হয়ে যেতেন। সাদা সিধা মানুষ যখন রাগ হয় তখন কিন্তু রাগ বড় কঠিন হয়, তাই না? আর কূটনীতিবাদ যখন রাগ হয়, এই রাগ বেশি কঠিন হয় না, কারণ তার ভিতরে শয়তানি। আর সুদা সরল মানুষের মধ্যে ভিতরে তো রাগ, ভিতরে শয়তানি নাই, এই জন্য মিথ্যা কথা বরদাস্ত করতে পারে না, রাগ বড় চরমে উঠে যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগ বড় চরমে উঠে গেল। ওই ব্যক্তিকে ঘরের মধ্যে নিয়ে গেলেন, গিয়ে বললেন, তুমি দিন একটু আগে কি বলতেছিলে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলার পর লোকটা বলতেছে, হে আবু বকর, নবীর গুস্তাকে যারা নবীর সাথে গুস্তাকি করেছে, গুস্তাকে রাসূলকে আমি হত্যা করতে চাই, অনুমতি দেন। আল্লাহর নবী হযরত আল্লাহ নবীর সাহাবী হযরত আবু বকর
বলে তুমি কি পারবে তার সাথে তুমি যুদ্ধ করতে, তাকে হত্যা করতে কি তুমি পারবে? সাহাবী বললেন না বাবা বড় অনুমতি দেন। অনুমতি দিয়া দেখেন তার গর্দান আমি আপনার সামনে নিয়ে আসবো। হযরত আবু বকর অনুমতি দিলেন, সাথে সাথে বলে দিলেন হে সাহাবী আমার শুনে রাখো বন্ধু আমার, এটা কেবলমাত্র গুস্তাখে রাসূলের জন্য অনুমতি দেওয়া হলো। যারা রাসূলের সামনে গুস্তাখি করে তাদের জন্য অনুমতি দেওয়া হলো। গুস্তাখে রাসূল যারা পৃথিবীর অন্য কাউকে অন্যায়ভাবে হোক আর অন্যায় ছাড়া হোক আর আপনার অন্যায়ভাবে কাউকে কতল করা যাবে না, হত্যা করা যাবে না। যদি বিচার আচার হয় সেটা ভিন্নভাবে, কিন্তু কোনো মানুষকে নিজের পক্ষ থেকে হত্যা করা যাবে না। তবে রাসূলের সামনে যদি কেউ গুস্তাখি করে তাদেরকে হত্যা করার অনুমতি কুরআনেও আছে, হাদিসেও আছে। কি আছে? তাকে হত্যা করার অনুমতি আছে। রাসূলের গুস্তাখ যারা হয়, রাসূলের সামনে যারা বেয়াদবি করে, রাসূলের স্ত্রীদের সামনে যারা বেয়াদবি করে, রাসূলের স্ত্রী সম্পর্কে যারা বেয়াদবি করে, রাসূলের আহলে বায়াত নিয়ে যারা বেয়াদবি করে, তাদেরকে সঙ্গে সঙ্গে কুকুরের মতো তাদের মুখ থেকে জবানটা বাইর করে, জিহ্বাটা বাইর করে তাদের ওই জিহ্বার মধ্যে পেরেক করে দেওয়া দরকার, তাদেরকে সাথে সাথে হত্যা করে দেওয়া দরকার। আজকে আমাদের রাসূল সম্পর্কে আজকে কটূক্তি করে, আজকে তাদের এই ভয় নাই। এত শত শত লক্ষ লক্ষ মুসলমান থাকার পরেও কোন সাহসে তারা নবীদের স্ত্রীদেরকে নিয়ে গুস্তাখি করে? কথা বলেন ঠিক? আজকে আমরা পথে গেছি, ওই বুড়ি যেমন কয়েকদিন করে পথে যায়, সেরকম ভাবে মুসলমান আজকে পথে যাওয়ার কারণে ওই নাস্তিকের দলেরা, রাসূলের গুস্তাখেরা, তারা রাসূল সম্পর্কে কটূক্তি করার সাহস পায়। আজকে যদি আমরা যেখানেই রাসূলের গুস্তাখেরা রাসূলের সাথে বেয়াদবি করে, সাথে সাথে ধরে যদি তাদেরকে বিচারের আওতায় আনতাম বা সাথে সাথে বিচার করতাম, তাহলে রাসূলের গুস্তাখেরা আজকে জানতেন ভাবে রাসূলকে অপমান করার সাহস পাইত না। কথা বলেন ঠিক কি? এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস বর্ণনা করেছেন। স্বয়ং আল্লাহ তাআলা রাসূলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মের গুস্তাখি সম্পর্কে, তাহার পরিবার পরিজনের গুস্তাখি সম্পর্কে কুরআনের মধ্যে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ তাআলা স্বয়ং আয়াত নাযিল করেছেন। কি বলেন? আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ ও তার রাসূলকে কষ্ট দেয়, মানে আল্লাহ রাসূলকে কষ্ট দিলে কে কষ্ট পায়? স্বয়ং আল্লাহ কষ্ট পায়। আল্লাহ বলেন নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে লানত করবেন। সুবহানাল্লাহ। আপনি কি করবেন? আল্লাহ নিজে বলেছে দুনিয়ার মানুষেরা তোমাদের নবীর সাথে গুস্তাখি করার কারণে তোমার যদি শরীরে রক্ত যদি গরম নাও হয়, তবে জেনে রাখো এই গুস্তাখে রাসূলেরা দুনিয়ার মধ্যে বেইজ্জতি হবে, আখিরাতের মধ্যে বেইজ্জতি হবে। ফাইন্না লাহু নারা জাহান্নামা খালিদান। আল্লাহ বলে শুধু দুনিয়ার মধ্যে এই গুস্তাখের রাসূলেরা এরা দুনিয়ার মধ্যেও যেমন লানত হবে, মৃত্যু হওয়ার পরে এদেরকে আবাদান না আবাদান জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এই জন্য যেখানেই রাসূলের সামনে যদি কেউ বেয়াদবি করে সাথে সাথে ধরবেন এবং সাথে সাথে তার বিচার করবেন। এটা আল্লাহ পাক আপনাকে নিজে যাচাই খায়দান করবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য রাসূলের সাথে যারা বেয়াদবি করে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া লাগবে। যেখানেই হোক রাসূলের সাথে, রাসূলের স্ত্রী পরিবারের সাথে বেয়াদবি করলেই তাদেরকে সাথে সাথে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নবীর মহব্বত নিয়ে যেন সবসময় চলতে পারি সেই তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।